আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম জীবনে প্রথমবার নিজের জমির ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছিলাম। সেদিন সবকিছু নতুন ছিল, হাতে অভিজ্ঞতা কম কিন্তু মনে ছিল অনেক ইচ্ছা। আর আজ অনেকটা জমির শেষ ঘাস কাটছি, ধীরে ধীরে শিখছি, ভুল করছি, আবারও ঠিক করছি। খাবারের কাজ সহজ না, কিন্তু নিজের হাতে গরুর খাবার তৈরি করার আলাদা একটা শান্তি আছে। আজ পুরোটা তোমাদের দেখাচ্ছি কিভাবে জমির ঘাস কেটে গরুগুলোর জন্য খাবার তৈরি করছে। আর ঠিক তখনই আমার সাথে যোগ দিল ছোট্ট একজন সহকারী। এ হচ্ছে জুনাইদ, আমার ছোট্ট ভাতিজা। আজ স্কুল থেকে এসে সরাসরি মাঠে চলে এসেছে আমার সাথে কাজ করতে। ছুটি হলো খামারের কাজ শেখার আগ্রহটা ওর অনেক বেশি। আমাকে দেখে সেও ঘাস কাটা শুরু করে দিল। এই মুহূর্তগুলো সত্যি আলাদা, কারণ খামার মানে শুধু কাজ না, এটা পরিবারের সাথে সময় কাটানোর একটা সুন্দর অনুভূতি। ধীরে ধীরে আমরা ঘাসগুলো এক জায়গায় জড়ো করলাম, তারপর ভাবলাম বাড়ির জন্য দুটো পাতাকপি নিয়ে যাই। এগুলো আমরা নিজেরাই জমিতে লাগিয়েছিলাম। দুটো পাতাকপি কেটে ঘাসের বোঝার সাথে বেঁধে নিলাম, তারপর সবকিছু সুন্দর করে গুছিয়ে বাঁধলাম। মাঠের কাজ শেষ, এবার সে ঘাস মাথায় করে বাড়ি নিয়ে যাওয়ার পালা। কষ্ট আছে, ঘাম আছে, কিন্তু নিজের গরুর জন্য নিজের হাতে খাবার তৈরি করার আনন্দটা সত্যি অন্যরকম। মাঠ থেকে ঘাসগুলো বাড়ি নিয়ে আসার পর দুপুরে গরুগুলোকে খাবার দিলাম। সকালে আগে থেকে কিছু খড় কেটে রেখেছিলাম, তাই দুপুরে খড়ই খেতে দিলাম। আর যে তাজা ঘাসগুলো কেটে এনেছি সেগুলো বিকেলে কেটে গরুকে দেব, কারণ ধীরে ধীরে সময় মতো খাবার দিলে গরুগুলো ভালো থাকে আর কাজটাও সুন্দরভাবে সামলানো যায়। আর তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করে, তোমরা জানো আমি ছোট করে হাঁস পালন শুরু করেছিলাম মাত্র 3টা হাঁস দিয়ে। আজ আলহামদুলিল্লাহ সেই ছোট শুরু থেকে ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। কিছু ডিম মুরগির নিচে বসিয়েছিলাম, আর সেখান থেকে এখন কয়েকটা সুন্দর বাচ্চা ফুটেছে। ছোট ছোট এই পরিবর্তনগুলোই আমাকে নতুন সাহস দেয়। আমি সবকিছুই ছোট থেকে শুরু করেছি, ধীরে ধীরে এক ধাপ করে খামারটা বড় করার চেষ্টা করছি, পরিশ্রম করছি আর আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ একদিন এই ছোট থেকে শুরু থেকে একটা স্বপ্নের খামার তৈরি হবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।